আমরা এখানে এই অবৈধ প্রশাসক চাই না। এটাই হচ্ছে যে এই মার্কেটে হচ্ছে আমরা ব্যবসায়িক মালিক সমিতিরা নির্বাচিত কমিটি আসছে এখানে, আমরা আমাদের ভোটে নির্বাচিত কমিটি। এখন অবৈধ প্রশাসক এখানে মার্কেটে আসতেছে বেআইনিভাবে। আমরা অবৈধ প্রশাসকের বিরুদ্ধে, আমরা মার্কেটে অবৈধ বেআইনি প্রশাসক চাই না। আমরা চাই আমাদের যে নির্বাচিত কমিটি আছে তাদের মেয়াদ পরিপূর্ণ করে তারা শেষ হয়ে আবার নতুন করে নির্বাচন হবে। আমরা অবৈধ প্রশাসন চাই না। আমাদের মার্কেট নির্বাচিত সমিতির নির্বাচিত সরকার আছে, ওনারাই পরিচালনা করবে। আমরা অবৈধ কোনো প্রশাসক বাইরের কাউরে চাই না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তাদেরকে আমরা চাই না। আমাদের মার্কেটেরই নির্বাচিত প্রতিষ্ঠিত কমিটি আছে, আমাদের নির্বাচন কমিটি আছে ব্যবসায়িক স্বার্থে, ব্যবসায়িক শান্তিপূর্ণ স্বার্থে আমাদের যে কমিটি, এই কমিটি আমাদের প্রয়োজন। এখন এক চক্র তারা অবৈধ প্রশাসক এনে মার্কেটে বসাইছে, এটা আমরা চাই না, এটা কখনো হতে পারে না। এটা আরো উচ্ছৃঙ্খলতা মার্কেটের বাড়তেছে দিন দিন, এভাবে মার্কেট ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। 25শে জুলাই নির্বাচিত হয়েছে, এই কমিটির মেয়াদ 24শে জুলাই 2026 পর্যন্ত মেয়াদ থাকবে। এই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে এই মার্কেট ভোটারগণ, দোকান মালিকগণ তারা তাদের পরবর্তী প্রতিনিধি নির্বাচিত করবে। বিষয়টা হচ্ছে আমরা আসলে এখানে পরপর 3বার নির্বাচিত, এই ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আমাদের কমিটি। এই মার্কেটটা যখন আমরা 2017 সালে পেতাম জীর্ণ শীর্ণ অবস্থা ছিল। তারপরে একে একে আমরা মার্কেটটাকে জনগণ বলতে দোকান মালিকদের সহায়তা এবং তাদের সার্ভিস চার্জ যেটা আসে বা অন্যান্য যা ইনকাম আসছে সাথে আমরা মার্কেটটাকে একটা পর্যায়ে নিয়ে যাই। কিন্তু আমাদের প্রতিপক্ষ যারা আছে তারা প্রত্যেকবারে ভোটে দাঁড়ানোর পরে তাদের আসলে ভোটের যেই বিজয় লাভ করার যে বিষয়টা ওটা তাদের কাছে আসে না। যেমন এখানে এই ইসরায়েল নামে যে লোকটা এই কাজগুলো করছে, এবার আমাদের 2 প্যানেলে 27 দুগুণে 54 জন প্রতিদ্বন্দ্বী, এই যে উনি 54 নম্বর হয়েছেন, উনি 54 নম্বর হয়েছে। তারপরে দুষ্টামি করাতে ওনার জুরিমিলা বার, উনি একজন হাফেজ, কিন্তু দুষ্টামিতে উনি সবাইকে ছাড়িয়ে যায়। উনি মার্কেটে কাউকে সম্মান দিয়ে কথা বলে না, কোনো সম্মান তার কাছে নাই। তা আমরা যখন নির্বাচিত হয়েছে কোনোভাবে তারা যখন আমাদের কাছে পায় না, যত মার্কেট বিরোধী কর্মকাণ্ড আছে, হ্যাঁ, এই মার্কেটটাকে লুটে খাওয়ার জন্য একটা সিন্ডিকেট আছে যা আমাদের কারণে পারে না। আমরা আজকে 7 বছর ধরে কন্টিনিউ এই মার্কেটটা পরিচালনা করি। একটি স্বতঃস্ফূর্ত এবং সুষ্ঠু নিরপেক্ষ জনগৃহীত এবং সমাজ কল্যাণ উপপরিচালকের তত্ত্বাবধানে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা এই মার্কেটের দায়িত্বভার আমাদের উপর অর্পণ করি। আমাদের মার্কেটের একটা পরাজিত শক্তি, বারবার পরাজিত শক্তি, মানুষের সাথে প্রত্যাখ্যিত শক্তি ইসরাইল, কালাম, হাসান, মতিন, তারা ষড়যন্ত্র করে এই মার্কেটের কমিটির বিরুদ্ধে মিথ্যা কিছু গুটি কয়েক লোকের একটু প্রতিবেদন দিয়ে তারা এই মার্কেট কমিটি বাতিলের জন্যই করে। আসলে এটা ছিল যে আমাদের মার্কেটের কালাম, হাসান, ইসরাইল এরা দুষ্কৃতকারী, এদের বিরুদ্ধে আমাদের 600 ভোটারের মধ্যে, দোকান মালিকের মধ্যে আমরা হাসানের অর্থ তছরুপের কারণে তার সদস্যপদ বাতিল করছি। ইসরাইল মার্কেট বিরোধী বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত মার্কেট বিরোধী কার্যকলাপের কারণে তার সদস্যপদ আমরা বাতিল করছি। বাতিল করার পর তারে আমরা বারবার চিঠি দিয়া তার কারণ দর্শানোর জন্য আমরা তারে নির্দেশ দিছি, তারে আলোচনার জন্যই দিছি। সে কোনো কর্ণপাত না করে সে এটার জন্য আবেদন করছে সদস্যপদের জন্য। ওই সদস্যপদ বাতিলের আবেদনকে এই ঢাকা সমাজ কল্যাণের উপপরিচালক রকনুল হক তিনি এই সদস্যপদ বাতিলের আবেদনকে কমিটি বাতিলের সিদ্ধান্তে তিনি সিদ্ধান্ত দিয়েছেন। হ্যাঁ, এই ইসরাইল, হাসান, কালাম, মতিন, কামরুল তারা সংঘবদ্ধভাবে বহিরাগত এনে বিভিন্ন কামরাঙ্গীরচর, আপনার হাজারিবাগ বিভিন্ন সন্ত্রাসী এনে এই মার্কেটে তারা প্রতিহত, তারা এখানে দখলবাজি, চাঁদাবাজি, লুটতরাজ করার পায়তারা করতেছে। এই জন্য আমরা তাদের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় আমরা নিউ মার্কেট থানায় 2টা জিটিএনটি করে রেখেছি। যে কোনো সময় তারা
আমাদের মার্কেট স্বর্ণের মার্কেট, আমাদের মার্কেট হোলসেল মার্কেট। যে কোনো সময় তারা দুষ্কৃত নিয়ে এনে, সন্ত্রাসী এনে লুটতরাজ করে এই মার্কেটকে তারা ধ্বংসের প্রান্তে নিয়ে যেতে পারে। এই মার্কেটের ব্যবসায়ীগণ আজকে দুই মাস যাবত তারা প্রশাসক নিয়োগ দিছে। এই মার্কেটের ব্যবসায়ী দোকান মালিকরা এখানে কোনো প্রশাসক চায় না।